আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, অবশ্যই দিবেন। হয় যেটা চেয়েছো সেটাই দিয়ে দিবেন, আর না হলে আর একটা বিপদ আসছিল, তুমি বুঝতে পারোনি, চাওয়ার কারণে ওইটা ঠেকিয়ে দিয়েছে। একরাহুল কালামা বাদালে সাহেব, এশার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নামা কাবলার এশায়, এশার সলাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি? অথচ ঠিকই মানুষ, খাই ভালো, চলি ভালো, আবার বেড়াইতে পারে, আলহামদুলিল্লাহ, খাওয়ার কোনো অসুবিধা নেই, রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকেই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে, এটা কেমন হয়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান ফাইউতিহি ইয়াহু আতাহু ইয়াহু, এরপরে ও যদি আল্লাহকে কিছু বলে, যা বলবে সেটা আল্লাহ শুনে নেবেন, যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবেন। অত্র হাদিসে বোঝা যায় যে আমি যেটা বলবো সেটা আল্লাহ শুনে নেবেন, তার একটা জরুরি কাজ, ওযু করে ঘুমাতে হবে। আর শেষ রাতে উঠে কথা বলতে হবে। শেষ রাত বলতে এটাই ধরে নিতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, মানুষ হিসাব 19-20 যেটাই হোক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকু রাজুলুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, এই সময়টার মুখামুখি হয় কোনো পুরুষ নারী, তারপর ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইহকালের কল্যাণ চাই, জমি জায়গা চাই, অর্থ সম্পদ চাই, বাড়িঘর চাই, ভালো ছেলে মেয়ে চাই, বিপদ মুক্ত হতে চাই। তো এই সময়ে ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে দিয়ে দেবেন। রাত একটা সময় আছে, অবশ্যই ওই সময়টা বুঝতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, 1টার পরে, 2টার পরে, 3টার পরে, এটা হিসাব করে নিতে হবে এবং হিসাব করেই চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো, প্রায় আদেশের মতো যে তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, ইন্না দীনা ইসর, দিন সহজ, দিন কঠিন নয়, লা ইশাদ্দা দীনা আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে নিজের উপরে ভারী মনে করে না নেয়। প্রতি রাতেই এত আয়াত কোরআন মাজিদ পড়ব, এত রাকাত সালাত আদায় করব, যেটা তার পক্ষে 2 দিন 3 দিন পরে সহজ সম্ভব নয়, এটা যেন কেউ না করে। যেটুকু পারবে
সেটুকু যেন সিদ্ধান্ত নেয়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাদ্দেদু, পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকারেবু, নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভবপর সাধ্যাতীত ইবাদত করো। ও আবশেরু, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ওয়াস্তাইনু বিল গাদওয়াতে ওয়ার রাওহাতে ওয়া শাই'মিন মিনাদ দুলজা, আর সাহায্য চাও আল্লাহর কাছে সকালে বিকালে, রাতের কিছু অংশে। সকালে বিকালে, রাতের কিছু অংশে। সকালে বিকালে, রাতের কিছু অংশে। সকালেও জিকিরে থাকতে হবে। কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে। সূর্য ডুবার আগে আল্লাহকে ডাকা কাজটা কঠিন। তখন সবাই ব্যস্ত থাকে, দোকানপাটে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, চায়ের স্টলে থাকে। এটা খুব কঠিন। সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, ফজরের সালাতের পরে, এটা মানুষের জন্য কিছু সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, অবশ্যই দিবেন। হয় যেটা চেয়েছো সেটাই দিয়ে দিবেন, আর না হলে আর একটা বিপদ আসছিল, তুমি বুঝতে পারোনি, চাওয়ার কারণে ওটা ঠেকিয়ে দিয়েছে। আর না হয় বিনিময় পরকালে দিয়ে দিবেন। তো এখন যদি নগদ কবুল হয় তাহলে আমি বুঝলাম ঠিক আছে, আর যদি আর একটা বিপদ সরে যায় তাহলে আমি তো বুঝতে পারলাম না, তখন আমি ভাবলাম যে কবুল হয়নি। আর যদি পরকালে দিব বলে রেখে দেন, ঠিক আছে অনেক বলেছ, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তেমন কিছু নয়, বিনিময়ে আমি জান্নাতে দিয়ে দিলাম, তাহলে তো আমার নগদ বাকি, আমি তো এটা বুঝবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি তোমার কথা বিফলে রাখবো না, তোমাকে আমি ব্যর্থ করব না। তুমি সাহায্য চাওয়াতে ব্যর্থ নও, হয় আমি তখনই দিব, না হয় সমস্যা দূরে করে দেব, আর না হয় আমি পরে বিনিময়ে দিয়ে দেব। বলো, বলতে থাকো। সাহায্য চাও সকালে বিকালে, রাতের অংশে। রাতের অংশে আমাকে আপনাকে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে জরুরিভাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সেভাবে তৌফিক দান করো যেন 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে আমরা রাতেও তোমাকে কিছু বলতে পারি। আল্লাহুম্মা আমিন।